যেই রাজনৈতিক দল এভাবে নির্বিচারে মানুষকে গুম করতে পারে, খুন করতে পারে, তাদের ব্যাপারে কোনো সুরাহা করা হলো না, বরঞ্চ তারা মিছিল করছেন, বিভিন্নভাবে মানুষকে হয়রানি করার চেষ্টা করছেন, যে কারণে আসলে শেষমেশ আন্দোলনেই নামতে হলো। জোটে যাওয়ার কোনো সিদ্ধান্ত আমাদের নাই। অভ্যুত্থান পরবর্তী গভর্নমেন্টের একটা বড় কাজ ছিল আওয়ামী লীগকে নিষিদ্ধকরণ বা ফ্যাসিবাদের সাথে যারা জড়িত ছিল তাদের বিষয়ে সিদ্ধান্ত নেয় এবং জুলাই চার্টার করা। কিন্তু আমরা সেটা দেখতে পেলাম অভ্যুত্থানের প্রায় 10 মাস হতে চললো, এখন পর্যন্ত আমরা জুলাই চার্টার দেখলাম এবং আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য আপনাদেরকে রাত জেগে আন্দোলন করতে হয়েছে। এটা কেন হলো? এটা দুর্ভাগ্যজনক এবং আমরা শুরু থেকেই বলে আসছি যে যেই রাজনৈতিক দল এভাবে নির্বিচারে মানুষকে গুম করতে পারে, খুন করতে পারে, তারা রাজনৈতিক বিচার নিশ্চিত হওয়ার আগ পর্যন্ত রাজনৈতিক কর্মকাণ্ড থেকে বিরত থাকার কথা। কিন্তু আমরা যেটা দেখলাম আসলে 8-9 মাস পেরিয়ে গেল, তাদের ব্যাপারে কোনো সুরাহা করা হলো না, বরঞ্চ তারা মিছিল করছেন, বিভিন্নভাবে মানুষকে হয়রানি করার চেষ্টা করছেন, যে কারণে আসলে শেষমেশ আন্দোলনেই নামতে হলো। এখন প্রেক্ষাপটটা যদি একটু বলি, যে যতক্ষণ পর্যন্ত রাজনৈতিক কর্মকাণ্ড তারা করার রাইট আছে, তারা কিন্তু মিছিল করতে পারে এবং পুলিশ বা প্রশাসন যারা আছেন তাদের এই অধিকারটা প্রোটেক্ট করার প্রয়োজন। কিন্তু আসলে তো আমাদের বাস্তবতায় সেটা কেওয়াসের সৃষ্টি করবে। তো যেই কারণে আমাদের মনে হয়েছে যে সরকার এটা আরো অনেক আগে করা প্রয়োজন ছিল। আমাদের আন্দোলনের ফলে এটা করতে হয়েছে, এটা দুর্ভাগ্যজনক। আর জুলাই চার্টার না, জুলাই প্রোক্লেমেশন। চার্টারটা হচ্ছে যে জুলাই চার্টার হচ্ছে যে সংস্কার নিয়ে ঐকমত্য কমিশন যেই প্রস্তাবনাটা দিবেন, সেটা জুলাই চার্টার। জুলাই প্রোক্লেমেশনটাও আমরা এর আগেও সরকারের কাছ থেকে প্রতিশ্রুতি পেয়েছিলাম যে জুলাই প্রোক্লেমেশন আসছে, কিন্তু সেটা একবার ভঙ্গ হয়েছে। আমাদের আশা থাকবে এবার যেহেতু সরকার প্রতিশ্রুতি আবারও দিয়েছেন জুলাই প্রোক্লেমেশন আসবে, আমরা আশা করব যে এবার সেটা রেসপেক্টেড হবে। একটা বিষয় হচ্ছে যে সামনে জাতীয় সংসদ নির্বাচন, আপনারা যেহেতু একেবারেই নতুন দল, আপনারা কি আগামী জাতীয় সংসদ নির্বাচনে কোনো দলের সাথে জোটবদ্ধভাবে নির্বাচনে যাবেন কিনা বা এককভাবে নির্বাচনে যাবেন কিনা? জোটে যাওয়ার কোনো সিদ্ধান্ত আমাদের নাই। একটা বিষয়, একটা অভিযোগ আছে এনসিপিকে দাঁড় করানোর পেছনে একটা দলের বিশেষ ফান্ডিং আছে বা একটা দলের বিশেষ নেতাকর্মী এখানে বিশেষ আছে, যে তারাই এনসিপিকে দাঁড় করিয়েছে। আবার এমনও অভিযোগ আছে যে এনসিপি হচ্ছে সরকারের সমর্থিত একটা প্রতিষ্ঠিত দল। এই অভিযোগগুলো কেন আসছে, এ নিয়ে আসলে আপনাদের মতামত কি? এই দুটোই সম্পূর্ণ ভিত্তিহীন। আসলে আমরা শুরু করার আগে থেকেই বিভিন্ন ধরনের মিসইনফরমেশনের শিকার হয়েছি, ডিসইনফরমেশনের শিকার হয়েছি, প্রোপাগান্ডার শিকার হয়েছি। সেই ক্ষেত্রে আসলে আপনারা যারা মিডিয়াতে আছেন, আপনাদের প্রতি আহ্বান থাকবে যাতে আপনারা এগুলো খণ্ডন করেন এবং আসল সত্যটা যাতে মানুষের কাছে আপনারা তুলে ধরেন।